আমরা টেনশন করি অনেকে, কোনো সামান্য একটা কিছু চিন্তা করলেই টেনশন হয়ে যায়, রাগ হয়, ক্রোধী হয়ে পড়ি। যারা বুদ্ধিমান মানুষ তারা কোনোদিনও টেনশন করে না। আজকে আমি টেনশন কমানোর কিছু উপায় বলছি, শুনুন ভাই। যখন খুব টেনশন হবে, খুব চাপ হয়ে যাবে মাথায়, বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, মন ভালো থাকবে। নাম্বার 2, একটা খবরের কাগজ নেবেন, তাকে ভালো করে দলা করবেন, বাড়ি থেকে মিনিমাম 500 মিটার দূর যাবেন, ছুঁড়ে ফেলে দিয়ে আসবেন। তারপর ধীরে ধীরে বাড়িতে ঢুকুন, দেখবেন টেনশন কমে যাবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই। টেনশন হলে না, বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি আড্ডা দিন, মজার মজার কথা ভাবুন, তাদের সাথে হাসুন, বন্ধু বান্ধবদের সাথে সময় বেশি করে স্পেয়ার করুন, তাহলে দেখবেন টেনশন টেনশন সব চলে যাবে। ভাই টেনশন করে কি হবে ভাই, বিন্দাস থাকতে হবে। যা কিছু হারিয়েছেন সেটা নিয়ে টেনশন করে কী লাভ? কে আপনাকে কষ্ট দিয়েছে সেটা নিয়ে টেনশন করে কী লাভ? কেউ আপনাকে আঘাত দিয়ে কথা বলেছে, কী লাভ ভাই? ভাই ওর কথা ও বলেছে, ওর ব্যবহার ও করেছে। আপনি নিজেকে এতটাও অসহায় ভাববেন না, নিজেকে এতটাও দুর্বল ভাববেন না যে যা খুশি বলবেন আপনি সবটাই তাদের মতো করে চলবেন, তাদের কথা ভাববেন না ভাই। সবার সব কথা ভাবার কোনো দরকার নেই, আমি তো বলছি সবার সব কথা ভাববেন না, কিছু কিছু কথা না ভাবাই ভালো। ভাই ভাবুন না নিজেকে নিয়ে, ভাবুন না বর্তমানটাকে নিয়ে। কেন টেনশন করছেন, কেন হাহুতাশ করছেন? ধরে নিন যা হয়েছে ভালোর জন্য হয়েছে, কেউ হয়তো আপনাকে কষ্ট দিয়েছে না, বরং নিজেকে আরও স্ট্রং করুন, নিজেকে আরও মজবুত করুন, আরও শক্ত করুন, যাতে পরবর্তীকালে এর থেকেও যদি বেশি কেউ টেনশন দিয়ে থাকে আপনাকে, এর থেকে যদি বেশি কেউ কষ্ট দিতে চায়, আপনি হেসে উড়িয়ে দিতে পারেন। এইভাবে নিজেকে বোঝান, আপনি আপনার মতো করে চলবেন। কে কী বললো না বললো, কেন এত টেনশন করছেন, কেন তো ভাবছেন? আর একটা কথা বলি ভাই, ব্যবসায় লাভ ক্ষতি হতেই পারে। আপনি যদি ব্যবসা নিয়ে টেনশন করে থাকেন, তো আজ লস হয়েছে কাল লাভ হবে। লস হয়েছে তো কী হয়েছে? সবসময় যে জিতবেন তার কোনো মানে নেই, সবসময় যে আপনার লাভ হবে তার কোনো মানে নেই। আজ লস হয়েছে তো ঠিক আছে, কী কী কারণে লস হয়েছে একটু খুঁজে বের করার চেষ্টা করুন, পয়েন্টগুলো বের করে নিন যে আমার মধ্যে না এই ত্রুটিগুলো ছিল। হয়তো আপনি কাউকে বিশ্বাস করে ফেলেছিলেন, কোনো বন্ধুকে বিশ্বাস করে ফেলেছিলেন, তার উপর পুরো দায়িত্বটা দিয়ে ফেলেছিলেন, বা পরিবারের অন্য কাউকে বিশ্বাস করে তার উপর পুরো দায়িত্ব দিয়েছিলেন, বা হয়তো আপনি সেই ব্যবসায় সময় দেননি, ইত্যাদি ইত্যাদি। আপনার মধ্যে কী কী ত্রুটি ছিল আমি তো জানি না, আমি জাস্ট একটা 2-3টা পয়েন্ট মানে বের করার চেষ্টা করলাম আর কি। ধরলাম আমি এই 2-3টা পয়েন্ট আপনার মধ্যে ছিল, তাই হয়তো আপনার ব্যবসায় লস হয়েছে। কোনো বন্ধুকে বিশ্বাস করে ফেলেছেন, তাকে পুরো টাকাটা দিয়ে দিয়েছেন, পুরোটা ধারে দিয়ে দিয়েছেন, তারপরে সে অমানত করছে যে না তুই তো আমাকে দিস নি। যাই হোক, তো পরবর্তীকালে যাতে এই ভুলগুলো না হয় চেষ্টা করতে হবে, তাহলেই আর লস হবে না। এভাবে নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে বোঝাতে হবে টেনশন করে কোনো লাভ আছে। মনটাকে ফ্রি রাখতে হবে, বিন্দাস থাকতে হবে ভাই। আর টেনশন হলে যখন মাথায় খুব চাপ হবে, গান শুনুন, নাচ দেখুন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিন, ব্যাস মনটাকে বিন্দাস রাখুন।